গাইস আজকে আমি সারাদিন অনেক কিছু খাইছি কিন্তু শেষের খাবারটা সব থেকে বেশি মজা ছিল। আজকে গোসল করতে করতে অনেক দেরি হয়ে যায়, প্রতিদিনের মতন বাইরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিই, কিন্তু বাইরে অনেক বৃষ্টি থাকার কারণে আমি বাসা থেকে বের হতে পারছিলাম না। তাই ভাবলাম কি আর করবো, এখন দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি থামার অপেক্ষা করতে হবে। অনেক সময় অপেক্ষা করার পর ভাই বৃষ্টি থামার পর আমি বাইরের দিকে হাঁটা দিলাম। আর ভাই আমরা সবাই জানি এখন বর্ষাকাল, যে কোনো সব বৃষ্টি নামতেই পারে, এতে কোনো মিস নাই। রাস্তার মাঝখানে এমন একটা গর্ত থাকার কারণে ভাই এখানে বৃষ্টির পানি বাইতে যায়, কিন্তু আমি সুপারম্যানের মতন লাভ দিয়ে একটা দোকানের সামনে চলে আসলাম। ভাবলাম দোকানের সামনে যখন চলে আসি চলো কিছু খাওয়া যাক, কিন্তু ভাই আমার পকেটে ছিল মাত্র 10 টাকা। আমার মতো ফকিনি পকেটে 10 টাকা, সেটাই তো কপাল। যাই হোক অনেক ঘোরাঘুরি করে দেখলাম 10 টাকার কি খাওয়া যায়। যাই হোক ভাই এখানে আমি 2 প্যাকেট ডাউল ভাজা নিয়েছি ভাই, কারণ ডাউল ভাজাটা আমার এমনি তো অনেক মজা লাগে। ডাউল ভাজাটা নিয়ে আমি একটা চিপায় চলে যাই, চিপায় সেখানে আমি খাওয়া শুরু করে দিই। আর ভাই চিপায় আসার কারণটা হচ্ছে এখানে আমরা আড্ডা দিই। ভাই এখানে বসে অনেক সময় আড্ডা দেওয়ার পর ভাবলাম একটু বাসার দিকে যাওয়া যায়। আর ভাই বাসায় আসার কারণটা হচ্ছে আমি আম্মুকে একটা জিনিস রানতে বলে আইছি, এটা একটু পরেই বলতেছি গাইস। ভাই বাসায় এসে থেকে আম্মুর এখন রান্না নেই, এর জন্য চলে গেলাম খাটের তলে, কারণ খাটের তলে আমরা রাখা ছিল। চলো ভাই চলো এখন একটু আমরা খাওয়া যাক। ইয়ার কি ফাজলিমতি বাদ দিয়ে চলে আসলাম আমরাটা চুলার জন্য। আর ভাই সত্যি কথা বলতে আমি ছুরিতে আমরা চলতে পারি না ভাই, বটি হলে বেশি ভালো হয়। আমরাটা ভাই চুলা শেষ করার পরে আমি আমরাটা ধুয়ে আনার পরে এখানে পিস পিস করে কাটছিলাম। সবকিছু কমপ্লিট করার পরে আমি লবণ মাখায় ভাই খাচ্ছিলাম। আর ভাই সত্যি কথা বলতে আমরাটা অনেক টক্সিক। আমি যেটা আম্মুকে রানতে বলছিলাম সেটা কাহিনী হচ্ছে ভাই রুটি। আমি রুটি রানতে বলছিলাম কারণ আমাদের বাসায় আগে হাসি করছিল। তোমরা সবাই জানো ভাই এটাতে খাইতে ভাই জোস লাগে, আর আমার আম্মু এমন প্রায় প্রায় এমন রেসিপি করে ভাই, সত্যি কথা বলতে ভাই এটা অসাধারণ ছিল।